আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাফায়েত কুষ্টিয়া কাস্টমার থেকে বলছি। আজকে আমার একটা পেজ ইউটিউবে থেকে গায়েব হয়ে গেছে, সে ব্যাপারে আজকে কথা বলবো। পেজটা আমার সাবস্ক্রাইব 2000-এর কম ছিল কিছু, এবং প্রায় মনিটাইজেশনের কাছাকাছি ছিল। পেজটা হঠাৎ সকালে উঠে দেখি পেজটা আর নাই। খুবই একটা দুঃখজনক কথা। আসলে ইউটিউবে আমার ছোট্ট পেজ হারাই গেছে, তাই মনটা অনেক খারাপ। অনেকের বড় বড় পেজ অনেক হ্যাকার গায়েব করে ফেলে, বা তার নিজের কারণে নষ্ট হয়ে যায়। তাহলে তাদের কেমন কষ্ট সে নিজের কষ্ট নিজেই বোঝে। এই জন্য ইউটিউবে রানিং অবস্থায় অনেক কিছু শেখার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। অনেক গাইডলাইনগুলো খুবই ফলো করতে হবে, কারণ এখানে একটা আর্নিংয়ের ব্যাপার। আর্নিং মানেই কষ্ট। এই জন্য সবাইকে কষ্ট করতে হবে এবং ফলো করতে হবে যে ইউটিউবে কী কী চাচ্ছে, কী কী লাগবে, এগুলো সবার খেয়াল করতে হবে। আমার পেজে 197টা ভিডিও ছিল, এবং ভাইরাল ভিডিও অনেকগুলোই ছিল। আসলে খুব আশা ভরসা নিয়ে আমার এই পেজটা রানিং ছিল। পরবর্তীতে পেজটা এমন হবে আমি বুঝতে পারি নাই। এখন সকালবেলা ইউটিউবে সুইচ করে ঢুকতে যাই, দেখছি যে সাফায়েত ভাই পেজটা নাই। খুবই মনের কাছে কষ্ট লাগলো পেজটা মিস্টেক দেখে। এবং মানুষ ভুল ত্রুটি হয়, এমনই আসলে হয়। এই জন্য যারা ইউটিউব ফেসবুক চালান, বেশি বেশি ভিডিও করার আগে বেশি বেশি গাইডলাইনগুলো ফলো করতে হবে, বেশি বেশি দেখতে হবে যে কী সমস্যা আছে, কী সমস্যা নাই। তা নাহলে আমার মতন ভুল করবেন। আমার একটা ভিডিওতে এডিট করার সময় একটা প্রোডাক্ট যেটা ইউটিউবে নিষিদ্ধ সেটা দেখানোর কারণে পেজটা কপিরাইট খায়। এবং এর আগেও এরকম 2টা খাইছিল এডিট করার সময়, তখন ক্যাপকাটে এডিট করেছিলাম। তো আমার মনে হয় 3বারের কারণে একবারে চ্যানেলটা হারাই গেছে। এই জন্য আমি সবাইকে বলবো, পেজ চালানোর সময় ইউটিউবের গাইডলাইনগুলো ফলো করতে হবে, মানতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। না, আপনাদের অনেক বড় বড় চ্যানেল আছে যেখান থেকে ইনকাম করে সংসার চালানো হয়। আসলে ইউটিউব ফেসবুকে অনেক পর্যাপ্ত টাকা দেয়, কিন্তু টাকাটা হালাল করেই নেওয়া লাগে। এনিহাও ভিডিও করলাম, ছেড়ে দিলাম, আসলে এইভাবে হয় না, অনেক কষ্ট করে নিতে হয় ভাই। তো পেজটা নষ্ট হয়ে গেছে। তো ইউটিউবে আমি একটা ব্যাপার খেয়াল করলাম, সেটা হচ্ছে ভিডিও দ্রুত ভাইরাল হয়, কিন্তু নিয়মকানুন যেগুলো খুব সঠিক, আর এই নিয়মকানুনের ভিতরে থাকতে হবে। এবং আমার ইউটিউবের অনলাইনের উপর থেকে মনটা ভেঙে যায়, পরে আমার বিয়ে হয়। বিয়ে আমাকে উৎসাহ করে যে মন ভাঙলে হবে না, আবার চেষ্টা করতে হবে। আমি আপনার পাশে আছি, চেষ্টা করব। সেই আশা থেকেই আমি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। মন মানসিকতা খুবই খারাপ, খুবই লস গেছে। আসলে লসটা যারা সংসারিক মানুষ তারাই বুঝতে পারে, কারণ সংসারের টাকা সেভ করে এখানে ইনভেস্ট করে সেটা যদি পিছিয়ে যায়, তাহলে সেই সংসার টের পায় যে দিন কোন দিক দিয়ে যাচ্ছে। আমার ইনকামের কিছু টাকা গুছাই এগুলো করতাম, আশায় সংসার
কিন্তু বুঝতে পারি না যে এত বড় অঘটন ঘটে যাবে। আসলে ইউটিউবটা আমি সহজভাবে নিয়েছিলাম, ভাবছিলাম যে এইভাবে করলেই হয়ে যাবে, কোনো এত বড় ক্ষতি হবে আমি বুঝতে পারি নাই। তো সব কিছুর মালিক আল্লাহ। হয়তো আমার বড় আরও চ্যানেল হওয়ার পর হইলে আরও কষ্টটা বেশি লাগতো। পরিশ্রম করছি, প্রায় 6 মাস আমার এই পেজের বয়স ছিল। অনেক জায়গায় গিয়েছি, ভিডিও করছি, ছাড়ছি, পরিশ্রম কম হয় নাই। আর মানুষের লাইফে তো আমি ইউটিউব পাশাপাশি দোকানের ব্যবসা দেখাশোনা করি এবং সেনা কল্যাণে চাকরি করি। তো আসলে পেশা সব দিক দিয়েই দেখতে হয়। আর ইউটিউবের যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা এক্সট্রা সময় প্রতিদিন বের করতে হয়। এটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ আপনি একদিনে একটা শখ করে ভিডিও করলেন, খুব ভালো লাগে, কিন্তু যখন প্রফেশনাল হিসাবে প্রতিদিন কাজ করবেন দেখবেন ওইটা আস্তে আস্তে কেমন ইনকাম যখন হবে তখন আবার ভালো লাগবে। খরচ করবেন, খরচ করা তো মজাই আলাদা, আর অনলাইনের টাকা খরচ করাটা আরও বেশি মজা লাগে, কেননা এই টাকাটা সম্পূর্ণ অবিশ্বাসের উপর আসা টাকা। মানে যেটা আপনি হাতে না পাইলে এটা উপলব্ধি করতে পারবেন না। এই টাকাটা যারা উপভোগ করছে তারাই শুধু বলতে পারবে। অনেক সাধনার টাকা, আবার ধরা যায় যে অবিশ্বাস্য টাকা। অনলাইনের ইনকামটা হচ্ছে অবিশ্বাস্য। তো এই অদৃশ্য টাকার স্বাদ যে পাইছে সেই এই স্বাদটা গ্রহণ করতে পারছে। তো সবাই দোয়া করবেন, আবার ভিডিও শুরু করছে, আপনারা সবাই সাপোর্ট করবেন এবং দোয়া করবেন। আমরা কাস্টম মোড়ে, কুষ্টিয়া কাস্টম মোড়ের উপরে দোকানটা আমার। এবং একটা ব্যাপার, আপনারা যে কোনো প্রোডাক্ট যখন আপনারা কাস্টমাররা কেনেন, এটা আসলে ডাইরেক্ট কিনা কত আর আমরা দোকানদাররা কত বেশি, আপনি আমার কমেন্ট করলে আমি এটা অ্যান্সার দেবো, এই প্রোডাক্টটা কিনা কত আর বিক্রি কত। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আর সবসময় আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়া, কারণ আমাদের ছোট পেজ আপনারা সাপোর্ট করলে আমরা সামনের দিকে এগোনোর জন্য চেষ্টা করব এবং এগোতে পারবো। আপনি দোকান থেকে বেরো আসলাম, দোকানের ভিতরে অনেক জ্যাম, লোকজন আসছে অনেক। এখন চলে আসলাম কাস্টম মোড়, এই পাশে বিআরপি হসপিটাল এবং কাস্টম অফিস পাশেরটায়। আমাদের কুষ্টিয়া বর্তমানে খুব ডিজিটাল আকারে লাইটিং করছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে কুষ্টিয়া কাস্টম মোড়ে। এবং কুষ্টিয়ার পর্যাপ্ত বড় বড় প্রজেক্টগুলো চালু হয়েছে। প্রজেক্টগুলো শেষ হলে কুষ্টিয়ার একটা ভালো মেডিকেল আমরা পাবো এবং কুষ্টিয়ার মানুষের চিকিৎসার জন্য এখানে পাশে আমাদের কুষ্টিয়া মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতাল আছে এবং মজদুর সাহেব বেসরকারিভাবে প্রায় 20 তলা হসপিটাল অ্যান্ড কলেজ করছে। তো আমাদের আশা করা যায় কুষ্টিয়া বর্তমানে শিক্ষা, চিকিৎসা সব ব্যাপারে এগিয়ে আছে। আমাদের এখানে বিশেষ স্কুলের দিক দিয়ে যদি যাওয়া যায়, এডুকেয়ার, হাফিজ স্কুল, তারপরে মিশন স্কুল, খুব ভালো ভালো স্কুল যা শিক্ষাক্ষেত্রে অনেক কাজে দেবে। তো দেখা গেছে যে চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সবই যদি ভালো থাকে সেখানে বসবাস করে মজা হয়। এবং আমাদের কুষ্টিয়াতে মোটামুটি যত বন্যা হোক, ঝড় হোক, এখানে এর প্রভাবটা খুবই কম পড়ে।
সেদিক থেকে বিবেচনা করলে বসবাস করার খুবই যোগ্য জায়গা, এখানে বসবাস করার মতনই জায়গা। আর মোটামুটি কুষ্টিয়ার মানুষগুলো অনেক ভালো, এখানে ভাষা, খাওয়া, কথা বলা, কালচার সবগুলো একদম মানুষের রুচিসম্মত। এজন্য আমি কুষ্টিয়াতে জন্মগ্রহণ করে আমি খুবই গর্বিত, এবং বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি খুবই গর্বিত। খুবই একটি সুন্দর ডিস্ট্রিক্ট, যারা বিগত আমাদের কুষ্টিয়াতে আসছে তারাই জানে। খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এবং এখানকার মানুষগুলো খুবই ভালো, না দেখলে অনেক মিস করবেন। এই জন্য আমি মনে করি কুষ্টিয়াতে সবার একবার আসা দরকার, কারণ এখানে ইন্টারন্যাশনালভাবে সবাইকে চেনে। যেটা বলতে চাচ্ছি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ, তারপরে সাহিত্যিক মীর মশাররফ, তারপরে হরিদাস পাল, তারপরে দেবী ঠাকুর, এভাবে 16 জন আরও ব্যক্তিত্ব আছে। এদেরকে ইন্টারন্যাশনালভাবেই সবাই চিনে, জানে, এবং তারা খুবই জ্ঞানী মানুষ। তাদের কার্যক্রম, তাদের সব কিছুই খুবই ভালো লাগে। এজন্য আমাদের কুষ্টিয়াতে অনেক শিল্পপতির ক্ষেত্রে আমাদের মজুর সাহেব, এখন নাসির গ্রুপ আছে, তারপরে এদিক হচ্ছে হেলথের পরিচালক আলাউদ্দিন সাহেব, আর সবাই আলাউদ্দিন উকিল বলেই তাকে ডাকে। আরও ছোটোখাটো অনেক বড় বড় ব্যবসায়িক আছে, যেমন হচ্ছে মিলের মালিক, তার নাম হচ্ছে রশিদ সাহেব, সেও মোটামুটি ভালো পরিস্থিতি। আসেন, সবাইকে কুষ্টিয়া আসার আমন্ত্রণ জানিয়ে এখন এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।